এখন আমরা অবস্থান করছি একতলার উপর, এরপরে আমরা 2 তলাতে যাব। উপরের দৃশ্যটি আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা। দেখুন আগের যুগে এত টেকনোলজি ছিল না, তারপরেও সে কারিগররা কত নিখুঁতভাবে স্ট্রাকচারগুলো বানিয়েছে। তো মানুষের এখনও প্রথা শেষ হয়নি। কেউ কেউ বলছে এখানে ভূত না জিনের উপদ্রব আছে, কিন্তু বর্তমানে এই সময় সেগুলো বিশ্বাস করা খুব সমস্যা। ওখানে আমরা প্রবেশ করতে পারলাম না, কারণ ওটা খুব ঝুঁকিপূর্ণ জায়গা আছে। তো আপনাদের তারপরেও সম্পূর্ণ রাজবাড়ি ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমার পিছনে তাকালে দেখা যাবে আন্ডারগ্রাউন্ড সিঁড়ি, খুব নিচে এই পাশ দিয়ে আপনার নিচে নেমে যাওয়া যাবে। এখন যারা বেশি দোষ করতো বা কোনো অপরাধীদের নিয়ে সেই ঘরে আপনার বন্দিরা করে রাখা হতো। দেখেন এটা একবারে পুরাই আলাদা সেক্টর। আমরা কিন্তু ওঠার সময় অন্য সেক্টর দিয়ে উঠছি, কিন্তু এটা আলাদা একটা সিস্টেম। এখানে সকল কয়েদিকে আপনার রাখা হতো। তখন আমরা পাশের অপোজিটে যে আর একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের উপরে ছাদে ওঠার চেষ্টা করব। তো এটার কিন্তু কোনো ঘুরন্ত সিঁড়ি না, এটা একবারে খারাপ সিঁড়ি। আসুন যাওয়া যাক। এটার অবস্থা খুবই খারাপ, খুবই বিপজ্জনক অবস্থায় আছে। এই সাইডে পুরোটাই ঢুসে গেছে বললে চলে, আর যেগুলো দরজা জানালা ছিল সব খুলে চলে গেছে। এদিক করা মানুষ যেগুলো, জমিদারটা খুব খারাপ প্রকৃতির ছিল। আপনার রাজবাড়ির সামনে দিয়ে যদি কেউ জুতো পরে হেঁটে যেত, তাহলে তাকে নিয়ে এসে শাস্তি দিত। আবার গ্রামে কোনো সুন্দর মহিলা বা কোনো পুরুষ যদি বিবাহ করতো, তাহলে তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে আসতো। তো পুরো রাজবাড়ি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। এবং এই সেক্টরের বেশ কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আপনাদের সেটা বলে বোঝানো যাবে না। এখানে আমরা ঘুরতে গিয়ে অনেক কিছু অতীত সম্পর্কে জানলাম। প্রায় ধসে পড়া ভাব, ছাদের উপরে সব কিছু ধ্বংস হয়ে গেছে। এবং আপনারা তো দেখতে পাচ্ছেন কীরকম ধ্বংসস্তূপে অবস্থায় পড়ে রয়েছে এগুলো। তো আজকের এ পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।